আমি প্রস্তাব দিয়েছিল সম্ভবত, কিন্তু ওই প্রত্যাখ্যান করাতে হয় উন্ডালে এই কাম করে। শাহরিয়ার শারমিন বিনতি 8ম শ্রেণীতে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক তরুণের সাথে হাঁটছে বিনতি। কিছুক্ষণ পর দেখা যায় ওই ছেলে রক্তমাখা ছুরি মুছছে। পাশ থেকে ভেসে আসলো এক করুণ আত্মচিৎকার। জীবন বাঁচানোর জন্য সারা গায়ে জখম নিয়ে দৌড়ে গিয়ে পাশের বাসার এক নারীর গায়ে ঢলে পড়েন বিনতি। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে হত্যাকারীর নাম বলেই মাটিতে লুটিয়ে পড়েন বিনতি। হকারির নাম সিয়াম। হাসপাতালে নিয়ে গেলেও মেয়েটিকে বাঁচানো যায়নি। সিয়াম আর বিনতি এক স্কুলে পড়ত। বিনতির বাবার দাবি সিয়াম অনেকদিন ধরে বিনতিকে ডিস্টার্ব করত। পুলিশের দাবি মেয়েটার সাথে ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল। সিসিটিভিতে দেখলাম তারা সুন্দর করে হাঁটছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলেটা তাকে আঘাত করে, আর ছেলেটি পরিকল্পনা করে এসেছিল বিনতিকে শেষ করবার। এই জন্যই তো চাকু নিয়ে এসেছে। বোকা ছোট বিনতি বুঝে নাই। বিনতির পরিবারের দাবি সিয়াম তাকে দীর্ঘদিন ধরে মোবাইলে বিরক্ত করত। তার মা নাদিয়া একবার সিয়ামকে ফোনে বকাবকিও করেছিলেন, কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে এটি প্রেম ঘটিত বিরোধের ফল। সিয়াম এবং বিনতি একই স্কুলে পড়ত, যা সম্পর্কের একটি সূত্র হতে পারে। বিনতির মা নাদিয়া সাংবাদিকদের বলেন, রাতে বিনতি ও তার ভাই নাবিল নিচে নামে। সবজি কিনে বোনকে বাসার নিচে এগিয়ে দিয়ে নাবিল মসজিদে চলে যায়। এরপরই হইচই শুনে নিচে নেমে দেখি বিনতিকে ঘিরে অনেকেই দাঁড়িয়ে আছে। সিয়াম নামে এক তরুণ বিনতিকে কুপিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন নাদিয়া। তিনি বলেন, 3-4 বছর আগে থেকে সিয়াম মোবাইলে বিরক্ত করত বিনতিকে। একদিন আমি সিয়ামকে মোবাইল ফোনে বকাবকিও করেছি। আজ আমার মেয়েকে মেরে ফেলেছে। মেয়ে হত্যার বিচার চাই। এই খবর শুনে হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন তার বাবা বিল্লাল হোসেন। বিল্লাল একজন ব্যবসায়ী। বলেন, আমার মেয়েকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে। আহত অবস্থায় বিনতিকে প্রথমে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা রাত 10:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পেইন ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিনতির কাঁধে ও পিঠে একাধিক গভীর জখম ছিল। বিনতি ছিল পরিবারের বড় সন্তান। 2 ছেলে মেয়ের মধ্যে সে ছিল সবার আদরের। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলার কাছিকাটায়। বাবা বিল্লাল হোসেনের সঙ্গে ঢাকায় ভাড়া বাসায় থেকে সে তার স্বপ্নগুলো গড়ে তুলেছিল, কিন্তু এখন সেই বাসা শূন্য। বিশেষ করে ছোট ভাই নাবিলের দুঃখ অসীম। নাবিল যে সেদিন বোনকে সবজি কিনে এগিয়ে দিয়ে মসজিদে গিয়েছিল, এখন অঝরে কাঁদছে। তার চোখের জল থামছে না। বড় বোনের স্মৃতি, তার সঙ্গে খেলা, হাসি ঠাট্টা সবকিছু মনে পড়ে যায়। দিদি কোথায়, এই প্রশ্ন করে সে কাঁদতে থাকে, যা দেখে সকলের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যায়। পরিবারের এই কান্না শুধু তাদের নয়, আমাদের সকলের। কিভাবে একটি নিরীহ মেয়ে এমন নির্মমতার শিকার হয়। হাজারীবাগ থানায় ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে প্রেম ঘটিত বিষয় নিয়ে এই হত্যা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিয়ামকে খুঁজে বের করার চেষ্টা চলছে। সর্বশেষ খবরে বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পুলিশের ধারণা সিয়াম বিনতিকে বিরক্ত করত এবং এটি একটি পরিকল্পিত হত্যা। তবে পরিবারের দাবি কোনো প্রেমের সম্পর্ক ছিল না, শুধু একতরফা বিরক্তি। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যা পুলিশকে দ্রুত অ্যাকশন নিতে বাধ্য করেছে। এই ঘটনা আমাদের সকলকে ভাবিয়ে তোলে, কিশোরীদের নিরাপত্তা, স্টকিং এবং প্রেম ঘটিত বিরোধ কিভাবে এমন নির্মমতায় পরিণত হয়। বিনতির মতো অনেক মেয়ে প্রতিদিন এমন বিরক্তির শিকার হয়, কিন্তু সমাজের নীরবতা তাদের ঝুঁকিতে ফেলে। পুলিশের দ্রুত গ্রেপ্তার সান্ত্বনা দিলেও বিচারের দাবি উঠেছে। বিনতির মা নাদিয়ার কথায়, মেয়ে হত্যার বিচার চাই। এটি শুধু একটি পরিবারের দাবি নয়, সমগ্র সমাজের। আল্লাহ, তুমি এই দুনিয়ার খেলা দেখছো। বিনতির আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের জন্য সান্ত্বনা। নাবিলের কান্না যেন আমাদের সকলকে জাগিয়ে তোলে। আর কোনো বিনতি যেন এমন অকালে ঝরে না পড়ে।